গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আজকে যে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলস মেন্স এক্সাম অনুষ্ঠিত হয়ে গেল, সেই এক্সামে যে 30 মার্কসের তোমাদের যে জেনারেল ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্ট থেকে কোয়েশ্চেন এসেছিল, সেই কোয়েশ্চেনের সলভ আমি এই ভিডিওতে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রত্যেকে বলো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। তো কোয়েশ্চেন আসছি, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যানি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। তো বলছে ইফ আই ওয়ার হিম আই উড হ্যাভ টট দোজ চিজ আ লেসেন। অর্থাৎ আমি যদি সে হতাম, আই উড হ্যাভ টট আমি তাকে শিক্ষা দিতাম, দোজ চিটস আর লেসেন মানে তার যে চিট করার জন্য তাকে এক ধরনের শিক্ষা দিতাম বলছে। তো এখানে কোন পারে রং রয়েছে? এখানে ইফ আই ওয়ার হিম, তো অলওয়েজ রিমেম্বার ইট ইজ সাবজেক্টিভ মুড, অর্থাৎ কোনো কিছু অবাস্তব বা কাল্পনিক ইচ্ছা প্রকাশ করছে। তো সেক্ষেত্রে বাক্যের সেকেন্ড যে সেন্টেন্স থাকে অর্থাৎ আই উইল হ্যাভ, তো তারপরে V1 ইউজ হয়ে থাকে, V1। অর্থাৎ এখানে দেখো টট রয়েছে, তো এখানে কী হবে? টিচ হবে, TACH। তো এখানে অপশান সি পার্টে রং হবে, এটা হবে টিচ, TEACH, টিচ। তো একমাত্র ইফ আই ওয়ার হিম না হয়ে যদি আই ওয়্যার না হয়ে যদি ইফ আই হ্যাড বিন হতো, সেক্ষেত্রে তোমার ভার্বের 3 ফর্ম হতো। বাট এখানে যেহেতু আই ওয়্যার রয়েছে, তো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ টিচ হবে। সো অপশান সি পার্ট রং। নেক্সট কোশ্চেন আসছি, ফেয়ার অফ স্পাইডার ইজ নোন অ্যাজ। তো ফেয়ার অফ স্পাইডার মাকড়সাকে ভয় পাওয়া হচ্ছে অ্যারাকোনোফোবিয়া। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তো অ্যাক্রোফোবিয়া তোমরা জানো যে মরবিড ফিয়ার অফ হাই প্লেসেস অর হাইটস, অর্থাৎ উচ্চজনিত ভয়কে অ্যাক্রোফোবিয়া বলা থাকে। এবং ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে কোনো কিছু, ফিয়ার অফ হচ্ছে ক্লোজ অ্যান্ড কনফাইন্ড প্লেস, অর্থাৎ সীমাবদ্ধ কোনো কিছু আবদ্ধ থাকায়। আর হোডোফোবিয়া মানে কোনো কিছু নান্দনিক দেখে ভয় পাওয়া। তো এখানে অপশান এখানে সি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাক্রোনোফোবিয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, আই ড্যাশ নেভার সিন সাচ আ পিকচার বিফোর, মানে এর আগে আমি এমন পিকচার কখনো দেখিনি। তো এখানে আই হ্যাভ নেভার বিফোর হবে, আমি এর আগে কখনো দেখিনি। তো মনে রাখবে হ্যাভ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কখন হয়? যখন সো ফার, স্টিল, ইয়েট, টিল নাও, রিসেন্টলি, অর্থাৎ কোনো কিছু রিসেন্টলিভাবে বা কোনো কিছু এর আগে কখনো দেখেনি, তো সেক্ষেত্রে হ্যাভ ইউজ হয়ে থাকে, অথবা হ্যাজ ইউজ। এখানে যেহেতু আয়ের পরে হ্যাভ ইউজ হয়, তো এখানে হ্যাভ হলো। আর ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সে, আর ডিডও পাস্ট টেন্সে। বাট ওয়াজ কখন ইউজ হয়? ওয়াজ যখন বাক্যের কোনো কিছু অতীতে কোনো কিছু করেছিল, আর ডিড হচ্ছে কোনো ইনসিডেন্টস ধরো ঘটেছিল, সেক্ষেত্রে ডিড ইউজ হয়ে থাকে। সো এখানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার, হ্যাভ। নেক্সট আসছি কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য অ্যালটারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং থেকে। তো বলছে দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার। তো রান ইনটু রাফ ওয়েদার ইডিয়ামস বলছে, তো হবে এনকাউন্টার ডিফিকাল্টি, অর্থাৎ কোনো কিছু সমস্যার সম্মুখীন হওয়া। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। তো অলওয়েজ রিমেম্বার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এভরিডে, ডেলি, রেগুলারলি, অলওয়েজ, ইউজুয়ালি অ্যান্ড অফেন অ্যান্ড নেভার। এই সমস্ত সেন্টেন্স থাকলে তা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হিসেবে গণ্য হয়ে থাকে। তো এখানে দেখো দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরিডে। তো অপশান একমাত্র সি হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন, হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্কের জন্য। তবে সি গট টু টায়ার্ড বিকজ অফ ওভার ওয়ার্কের জন্য, কারণ তার প্রচুর হার্ডওয়ার্কের জন্য সে দুর্বল হয়ে গেছিলো। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যানি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। অর্থাৎ সেন্টেন্সের কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে। বলছে মাই ফাদার গোস টু হিজ অফিস 5 days উইক। তো মাই ফাদার গোস টু হিজ অফিস, অপশান সি পারের রং রয়েছে, 5 days উইক। 5 day উইক না, হবে 5 days ইন উইক, প্রিপোজিশন নেই, 5 days ইন উইকে। সো অপশান এ পারের রং, অপশান সি পারের রং রয়েছে। তো অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন 32, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো হবে ওরিসাম, WORRISOME, ওরিসাম।
অর্থাৎ বিরক্তিকর বা উদ্বেগজনক। সো অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছে কোয়েশ্চেন, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ এনি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। ইফ সি উইল বি প্রমোটেড সি উইল গেট আ হায়ার স্যালারি। যদি সে প্রমোট হয় সে মোটা অঙ্কের স্যালারি পাবে। তো এখানে অপশান এ পারে রং রয়েছে, ইফ সি উইল বি প্রমোটেড হবে না, ইফ সি প্রমোটেড সি উইল গেট আ হায়ার স্যালারি হবে। অপশান ডি পার্ট অর্থাৎ অপশান এ পার্টে রং রয়েছে। নেক্সট আসছে কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য অ্যালটারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। দ্য নাম্বার অফ গ্লোবেটরার্স হ্যাজ ইনক্রিজ আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। অর্থাৎ গ্লোবেটরার্সের মিনিং, তো গ্লোবেটরার্সের মিনিং হবে ট্রাভেলার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবী পর্যটক, অর্থাৎ পৃথিবী যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে যে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কোন পার্টটি কারেক্ট রয়েছে, তো হবে HARASSEMENT, RASSEMENT, অপশান এ পার্ট হবে রাইট। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটি কারেক্ট রয়েছে, তো হবে কনসেনসাস, CONACNACUS, অপশান সি পার্ট হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কনসেন্স মানে কোনো কিছু ঐক্য বা মিল। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এখানে রিমেম্বার অলওয়েজ, ইফ গুড রিজন, ভালো কাজের ক্ষেত্রে 2, 3 and 1, যেহেতু এখানে দুটি রয়েছে, আই অ্যান্ড জিমি রয়েছে, তো এখানে প্রথমে আসবে জিমি আসবে। তো অপশান দেখো বি আর সি পার্টে জিমি রয়েছে, তো অপশান ডি বাদ গেল অ্যান্ড এ বাদ গেল। দেন দেখবো আমরা গিয়েছিল, অর্থাৎ অতীতের কথা বলছি ধরো, তো এখানে একমাত্র দেখো জিমি অ্যান্ড আই ওয়েন্ট হোম, অর্থাৎ বাড়িতে গিয়েছিলাম, অপশান সি পার্ট হবে। আর গান মানে অলরেডি চলে গেছে, তো অপশান সি পার্ট হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তবে আ ভেজিটেরিয়ান ইজ এ পার্সন হু নেভার ইটস মিট, অর্থাৎ যে মাংস খায় না। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার একমাত্র। নেক্সট আসছি কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইন্টু ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে ট্রান্সফার করতে বলছে। তো বলছে হি সেড টু হার ডু নট রিড সো ফাস্ট। প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে লক্ষ্য রাখবে ডু নট থাকলে নট ইউজ হয়। তো নট টু এখানে কোথায় আছে দেখো, অপশান একমাত্র এ পার্টে আছে অ্যান্ড ডি পার্টে আছে, বাকি দুটো পার্ট তাহলে অপশান বি অ্যান্ড সি বাদ গেল। দেন আমরা দেখব বলেছে ডু নট রিড সো ফাস্ট, মানে কি কখনো পড়ো না খুব তাড়াতাড়ির সাথে। তো এটি কি রিকোয়েস্ট বোঝায়, অ্যাডভাইস হতে পারে। তো যেহেতু এখানে রিকোয়েস্ট রয়েছে, তো অপশান এখানে এ পার্টে রিকোয়েস্ট হবে না, তো হবে টোল্ড হবে। তাকে বললো যে নট টু রিড সো ফাস্ট, মানে কি যাতে না তাড়াতাড়ি সে পড়ে। তো অপশান এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যানি গ্রামাটিক্যাল এরর ইন দ্য সেন্টেন্স বিলো। হি ইজ গোয়িং এভরিডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ড অ্যান্ড নেভার। তো হবে হি ইজ গোয়িং এভরিডে, ঠিক আছে। তো অন আ মর্নিং ওয়াক হবে, ফর হবে না, অন হবে। অপশান বি পার্টে রং রয়েছে। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো হবে হি ইজ, অপশান একমাত্র সি রয়েছে, হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স। দুজন ভাইয়ের মধ্যে সেই ইয়াঙ্গার, অর্থাৎ দুজনের মধ্যে কম্পেয়ার করছে। বাট দেখো অপশান এ পার্টে রয়েছে হি ইজ দ্য ইয়াঙ্গেস্ট টু দ্য টু ব্রাদার, অর্থাৎ দুজনের মধ্যে ইয়াঙ্গেস্ট সবচেয়ে ছোটোতম। দ্যাটস নট রাইট। নেক্সট দেখো হি ইজ দ্য ইয়াঙ্গার টু দ্য টু ব্রাদার, দ্যাটস অলসো রং। অর্থাৎ ইয়াঙ্গের পরে অফ ইউজ হয়, প্রিপোজিশন এখানে টু রয়েছে দেখো, অত অপশান এ পার্ট আর বি পার্ট রং। নেক্সট দেখো অপশান ডি হচ্ছে হি ইজ দ্য ইয়াঙ্গেস্ট অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে ইয়াঙ্গেস্ট, দ্যাটস নট ট্রু। এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করছে, অর্থাৎ ইয়াঙ্গার হবে। তো অপশান একমাত্র হি ইজ ইয়াঙ্গার, তারপর প্রিপোজিশন হিসেবে অফ রয়েছে, অপশান সি পার্টে একমাত্র, তাহলে কারেক্ট হবে অপশান সি পার্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো একমাত্র অপশান সিতে হবে কারেক্ট অ্যান্সার। দেখো উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে অনুগ্রহ করে এক গ্লাস ওয়াটার দেবে, জল দেবে। বা ডু ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি পছন্দ করো, দ্যাটস রং। অপশান বি পার্ট দেখো ডু ইউ লাইক দ্য গ্লাস অফ ওয়াটার, দ্যাটস রং। অপশান এ পার্টেও ছিল দ্য গ্লাস অফ, একমাত্র আ গ্লাস অফ ওয়াটার হয়, বাট এখানে দেখো অপশান
সি আর ডি পার্টেই রয়েছে আ গ্লাস অফ ওয়াটার, বাট এখানে উড ইউ লাইক হবে, ডু ইউ লাইক না। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার ফার্স্টে। নেক্সট কোশ্চেন আসছি, ফাইন্ড আউট দ্য অ্যালটারনেটিভ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং। বলছে ওয়েট হেয়ার, আই শ্যাল বি ব্যাক ইন আ জিফি। তো ইন আ জিফি মানে হচ্ছে আ ভেরি শর্ট টাইম বা মোমেন্টে, কোনো কিছু মুহূর্তে, অর্থাৎ কোনো কিছু মুহূর্তে, তবে কী হবে, ইন আ হারি হবে, খুব দ্রুততার সহিত, বা মোমেন্ট বলতে পারো। নেক্সট কোশ্চেন আসছি, পিঙ্কি সেড টু গৌরবকে বললো উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। তো এখানে রিমেম্বার দেখো অপশান একমাত্র নাও থাকলে দেন ইউজ হয়। এখানে দেখো অপশান এ পার্ট, বি পার্ট অ্যান্ড সি পার্টে নাও থাকলে নাও রয়ে গেছে, বাট অপশান ডিতে দেখা একমাত্র দেন আছে। তো এখানে শর্টকাট ট্রিক, এটা দেখে অ্যান্সার বোঝা যাচ্ছে, অপশান ডি পার্ট হবে কারেক্ট অ্যান্সার, বেশি কিছু দেখতে হবে না। নেক্সট কোশ্চেন আসছি, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইন্টু ইনডিরেক্ট। তো বলছে আই সেড টু মাই ব্রাদারকে বললাম লেট আস গো টু সাম হিল স্টেশন ফর আ চেঞ্জের জন্য। তো এখানে মোরাক বলেস, এখানে যেহেতু লেটাস আছে, লেটাস থাকলে উইসুল্ড হয়। প্রথম কাজ দেখে নেবে কোথাও উইসুল রয়েছে, দেখো অপশান এখানে একমাত্র বি পার্টে রয়েছে উইসুল, বাকি পার্টে উল রয়েছে। দেন কাজ হবে তোমাদের, মনে রাখবে লেটাস থাকলে প্রপোজ অথবা সাজেস্ট ইউজ হয়। তো এখানে দেখো একমাত্র অপশান বি পার্টে সাজেস্ট রয়েছে, বাট বাকি পার্টে দেখো আক্স রয়েছে, এছাড়া পারমিটেড রয়েছে। তো অপশান বি পার্ট হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, আই হ্যাভ কাম টু নো অফ ইউর হোল অ্যান্ড কর্নার মেথড অফ ডিলিং উইথ পিপল। কীভাবে পিপলদের সাথে বা জনগণের সাথে তুমি হ্যান্ডেলিং করো সেটা আমি জানতে চেয়েছি। তো হোল অ্যান্ড কর্নার মানে মনে রাখবে সিক্রেট, গোপনীয়তা, অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট আসছি, চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইন্টু ইনডিরেক্ট। বলছে হি সেড টু হিজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে। তো এখানে অলওয়েজ রিমেম্বার টুডে, প্রথম কাজ হবে টুডে থাকলে দ্যাট ডে। তো দ্যাট ডে এখানে দেখো অপশান চারটে পার্টে রয়েছে। নেক্সট আসা যাক, সেড টু হিজ সার্ভেন্ট, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকলে তখন আক্স ইউজ হয়। তো এখানে দেখো চারটে পার্টে আক্স রয়েছে। দেন তাহলে কি হি আক্স হিজ সার্ভেন্ট হলো, দেন ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে বসে যায়, তো দেন হি বসলো, দেন তারপরে হি বসলো, তারপরে দেখো হির পরে যেহেতু এখানে আর ছিল, তো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে প্রথমে আগে আর ইউ বলেছে, তাহলে কী হবে, ওয়াজ হি হবে, তুমি তাহলে সে ছিল, ওয়াজ হি। তো এখানে এ পার্টে রং, ওয়াজ হি কোথায় রয়েছে দেখে নেওয়া যাক, একমাত্র বি পার্টে ওয়াজ হি রয়েছে, বি পার্টে রয়েছে ওয়াজ হি। দেন তোমাদের লক্ষ্য হবে যা সেন্টেন্স ছিল অর্থাৎ তাই বসে হবে, অর্থাৎ সো লেজি, তারপর টুতে থাকবে দ্যাট ডে। তো এখানে দেখো অপশান এ ছিল বিইং এক্সট্রা এনেছে, তো এটা হবে না। তো একমাত্র অপশান বি পারে দেখো রাইট রয়েছে, অর্থাৎ হি আক্স হি সার্ভেন্ট হোয়াই ওয়াজ হি সো লেজি দ্যাট ডে। তো অপশান বি পার্ট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছি কোয়েশ্চেন, হার থিঙ্কিং লেন্স, তবে টুয়ার্ডস ডেমোক্রেসি, অর্থাৎ কোনো দিকে টুয়ার্ডস কখন ইউজ হয়, যে কোনো দিকে যাওয়া বোঝালে টুয়ার্ডস মনে হয়। যে মনে রাখবে যে গন্তব্যের দিকে গিয়ে যদি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে তখন টু বসে, কিন্তু গন্তব্যের দিকে গিয়ে যে অন্য কোথাও যাচ্ছে ধরো, অর্থাৎ কি হার থিঙ্কিং, তার চিন্তাভাবনা ছিল লেন্স টুয়ার্ডস ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের দিকে যাবে, অর্থাৎ যায়নি পুরোপুরিভাবে, তো তখন টুয়ার্ডস ইউজ হয়। যদি যেত তখনও তো টু ইউজ হতো, যদি এখানে লেন্স করছে তো হবে টুয়ার্ডস, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট আসছি কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো বলছে সনি বাই 2 ডজন অ্যাপেল, দ্যাটস রং। সনি হ্যাড বট, দ্যাটস অলসো রং। সনি বট 2 ডজন অ্যাপেল, দ্যাট ইজ অলসো রং। অপশান ডি পার্ট হবে কারেক্ট অ্যান্সার, সনি বট 2 ডজনস অ্যাপেল। এখানে রিমেম্বার এখানে অ্যাপেলস যেহেতু প্লুরাল ফর্মে রয়েছে, তো এখানে হবে পাস্টে হবে, অর্থাৎ বট হবে। তো অপশান দেখো একমাত্র সি আর ডি পার্টে ছিল বট, বাকি অপশান এ বি এলিমিনেট হয়ে যাবে, বাদ চলে যাবে। দেন আমরা দেখব যে 2 ডজনস ছিল, অর্থাৎ 2 ডজন, যেহেতু ডজন মানে কি প্লুরাল ফর্ম, তো ডজেন্স হবে। তো একমাত্র দেখো অপশান ডি পার্টে রয়েছে ডজেন্স, তো অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। সো গাইস, এই ছিল আজকে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সামের
জেনারেল ইংলিশ গ্রামার ও ভোকাবুলারি পার্টের সলিউশন। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।